আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। বিশিষ্ট সাহিত্যিক, কবি ও লেখক লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল নজরুল স্মৃতিপদক 2026-এ ভূষিত হয়েছেন। 13 জুন শনিবার বিকালে ঢাকাস্থ বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এই পদক ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে তার বক্তব্যে তিনি বলেন, মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে নজরুল চর্চা বাড়াতে হবে। কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বলা, এখানে যারা বসা, সামনে যারা বসা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বলা যায়, কিন্তু বলার চেয়ে আমরা প্রায়োগিক জীবনে যেন আমরা এটা কাজে লাগে। নজরুল মানবতা ছিল, আমরা জাতির সমর্থন করি। আল্লাহ কাকে কতটুকু কষ্ট দিছে, কতটুকু শিক্ষা দিছে, কতটুকু জ্ঞান দিছে আমরা নিজেরাই জানি। এবং এই শিক্ষা জ্ঞান অর্থের উপরে আমার প্রতিবেশী এবং যারা অসহায় তাদের হক আছে। এটা হচ্ছে বিশদ আছে, বিশদ আলোচনা। কাজে আমি যদি মনে করি যে এটা শুধু আমার জন্য আল্লাহ আমাকে দিচ্ছেন, আমার জন্যই না, অন্যদের হক আছে। আর অন্যদের হক যখন আমি আদায় করবো, আল্লাহ আমাকে কম দিলে 10 গুণ বাড়ায় না, এবং এর চেয়ে বেশি 50 লাভ শুনে করতে হয়। আমরা যেমন মানবতার জন্য কাজ করবো, সমান অধিকারের কথা বলা উচিত। এখন সমান অধিকার আগে নিজের দিকে, এটা জাতির অবস্থান থেকে আমরা পালন করবো। আজকে মনে করেন আমরা 60 জন মানুষ আছে, 60টা কোটি আসবে, প্রত্যেকে একটা হলে পাবে। মাসুদের বাড়ি মনে করে আয়োজন আমি করছি, সব বানিয়ে রাখছি, আয়োজক আমি, এটা আমি 30টা নিয়ে আনবো আর বাকিদেরকে বন্ধ করে দেবো, তাহলে সবাইকে পাবো, বঞ্চিত হবে, তাই না? কাজে যে যেখানে আছি, আজকে আমার পরিবারে আছে 5 জন সদস্য। 5 জন সদস্যের মধ্যে আপনি সম অধিকার এখানে প্রতিষ্ঠা করেন, যাতে আমরা শিশু বুঝতে পারি যে আমার পরিবারের সমান অধিকার আছে, এটা একটা আমার মানবিক গুণ, এটা যেন আমরা প্রতিষ্ঠিত হয়। আজকে সত্য আমার বলা নিজে থেকে শুরু করে। আজকে বাসায় থেকে যদি বলেন যে আমি তো এখন উত্তরে আছি, আমার ছেলের সন্তান শুনতেছে, সে কি ভালো আখলাক পাবে শিশু? আমরা তো চাই যে আমার শিশুরা ভালো উন্নত আখলাক হোক এবং ভালো মানুষ হোক। এই ভালো মানুষ উন্নত আখলাক এইরকম না আমি 1 লাখ টাকা নিয়ে তোমাকে কিনলাম, ঘরে ছেড়ে দিলাম, ভালো মানুষ হয়ে যাবে। আজকে আমার সন্তান তো আমার কি কখন শিখবে? মা যখন পেটের সন্তান আসবে তখন থেকে সন্তান শিখা শুরু করে, ঠিক বলতে তখন থেকে তোমার কাজ করো, ভালো কাজ করো, মিথ্যা বলা ত্যাগ করো, আমলের সহিহাত করো, এরকম নিজের ধৈর্যশীল হও এবং আল্লাহর প্রশংসা করো। তাহলে সবাই এই কবি আমাদের কাজী নজরুল শুধু কবি সাহিত্যের কবি ছিল না, তিনি একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা যা দরকার, আপনার মনে করেন ধর্ম বলেন, মানবতা বলেন, স্বাধীনতা, মুক্তিকামী, এমনকি শুধু বাঙালির মুক্তিরা আপনার কেমন পর্যন্ত যত মুক্তিকামী মানুষ আছে, যত স্বাধীনতাকামী মানুষ আছে, সবার কারণে অবসর সমাজ কাজী নজরুল এবং কাজী নজরুল আপনার এমনকি যত ধর্ম আছে সমস্ত ধর্মের মূল কথা লেখনের মধ্যে নিহিত আছে। আপনার সব কথাই তার মধ্যে, কিন্তু অবশ্য আমাদের একদিন করে যদি বেশি বলা যাবে না। কাজে আমরা যারা উপস্থিতি রয়েছি আজকে মনে করেন কাজে নজরুলের আলোচনা শুধু একটি কবি না, উনি একজন সুবিবাদ মানুষ ছিল এবং নিঃসন্দেহে সৃষ্টিকর্তার একজন বিশেষ মানুষ ছিল এবং আপনার অনুগ্রহ মানুষ ছিল, বিশেষ সম্মানপ্রাপ্ত মানুষ ছিল এবং একজন ভালো মানুষের সম্বন্ধে আমরা আলোচনা করতেছি এবং শুনতেছি, আমরা নিজেদের আহ্বান দিচ্ছি এবং আমরা পরবর্তীতে নজরুলের আলোচনার সময় আছে আমরা করবো। এমনকি আমরা আমাদের যে নিজস্ব কবি আছে, আপনার নজরুল, রবীন্দ্রনাথ, আমাদের সুকান্ত, জসীমউদ্দিন, আমাদের কবি আবু জাফর, তাদের কবিতা রচনা করি আমরা সংগ্রহ করে আমরা নিজেরা করবো, ছেলেদের তাহলে আমরা বাঙালি যে আসলে একটা জাতি, যেটাতে আসলে সর্বজাতি, মানবতা যাদের মধ্যে, আত্মীয়তা যাদের মধ্যে ভরপুর, এরকম একটা জাতি। মূলত আমরা নিজেদের চর্চা না করার কারণে, আকাশ সংস্কৃতির কারণে আজকে বিভিন্ন বিদেশি সংস্কৃতি আসা আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখা আমাদের যে আসলে নিজস্ব বাঙালি যে সংস্কৃতি, আমাদের যে নিজস্ব যে আচার আচরণ এবং আমাদের ধর্মীয় ইসলামের যে আচার আচরণ থেকে আমরা দূরে চলে গেছি। মূলত আমাদের ইসলামের সাথে বাঙালি সংস্কৃতির কোনো বিরোধ নেই আপনার, এমনকি আমাদের নিজস্ব কবি সাহিত্যিকদের কোনো বিরোধ নেই। মূলত ইসলাম যে কথাগুলি বলছে, এই কথাগুলি আমাদের সংস্কৃতিতে পূর্ণবিষ্ট হয়েছে। কি জন্য? কারণ বারবার এই উপমহাদেশে এই এলাকা বিভিন্ন আপনার ইসলামিক দার্শনিক, ইসলামিক আপনার যারা ধর্ম প্রচার, তারা আসে ধর্ম প্রচার করছে, মানুষের অন্তরিত এগুলি আছে এবং আমাদের জাগ্রত করতে হবে। যখন আমরা জাগ্রত করবো তখনই তারা আসলে পুরাপুরি একজন যেমন নাকি ভালো মানুষ হবে এবং যার যে ধর্মে তারা ধর্ম
প্রভাবিত হবে। তা আমরা আজকে আশা করি যে আমাদের এই নজরুল যে চর্চা ফাউন্ডেশন, আমরা এই চর্চা আজকে এখানে এসেছি, চর্চা আমরা নিজেরা করবো, নিজেদের আপনার পরিবারে যারা আছে তাদেরকেও যেন নজরুল চর্চা করে। আপনার প্রথম যদি আমরা কোনো কবির বই কিনা হয় যেন আমরা নজরুলের যে রচনা সমূহ আছে, কবিতা বই আছে, এগুলো আমরা কিনে ছেলেমেয়েদেরকে আমরা নিয়মিত করাই এবং আমরা যেন নিজেরা পড়ি এবং আমাদের জীবনের যেন আমরা প্রায়োগিক অর্থে যেন আমাদের যে মানে বাংলা ভাষা, যে আমাদের সংস্কৃতি, আমাদের কবির যে লেখনী, এইগুলি আমরা পড়ার মাধ্যমে আমরা যেন নিজেরা জানবো, এগুলি আমরা অন্তরে ধারণ করবো, কাজের মধ্যে আমরা এগুলি প্রায়োগিক করতে হবে, মানে কাজে লাগাইবো, তাহলে আমরা একটি মানে নিজেরা যেন ভালো মানুষ হইতে পারবো, সুন্দর একটি জাতি, সুন্দর একটি দেশ, যেরকম দেশ আমরা চাই যে সকল মানুষের মধ্যে আন্তরিকতা থাকবে, সৌহার্দ্য থাকবে, পারস্পরিক আপনার মানুষ উপকার আগে আসবে, এরকম একটি দেশ হবে যে দেশে মানুষের কোনো আপনার কলহ থাকবে না, বিবাদ থাকবে না, মারামারি থাকবে না, রেশারেশি থাকবে না, উল্টোপাল্টা থাকবে না, একটি দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ হবে, যে বাংলাদেশের সকল মানুষ একজন আরেকজন উপকার করার জন্য মরিয়া হওয়ার জন্য আগে তার উপকারটা করি, কারণ তার উপকার বলে মানা, কারণ এই পুরস্কার যখন আসবে তখনই সে আরেকজন উপকারটা করতে চাইবে, যদি এই জ্ঞানটা থাকে যে আজকে আমি যদি তার উপকার করতে পারি তাহলে কমপক্ষে আমার এরকম মানে বলা হচ্ছে মানে 73 উপকার মানে করা হবে, মানে যেমনি একটা কাম করে তার 73 টাকা কমা করে, যেমন মামলা এখানে আছে। আপনার যদিও আমার মানে দাঁড়িয়ে নাই মুসা আছে, কিন্তু আমি ইসলাম অনুষ্ঠানে শরীফ ভাইয়ের সাথে তার একটা বসে টিভি অনুষ্ঠান করলাম, আপনার এরকম মানে ইসলামিক অনুষ্ঠানে আমি হিসেবে যাই, ইসলামের সিয়াসতটা সবগুলি হাদিস অন্তর্ভুক্ত করছি। তাই কাজে মূলত আমাদের যেমন নাকি ওই আমাদের সাহিত্য চর্চা করতে হবে, পাশাপাশি আপনি যে ভালো কাজটা হোক আমার নিজেদের প্রাইভেট করতে হবে, করার পরে এটা স্বাদ বোঝা যাবে, উপকার বোঝা যাবে। না করলে আমি বক্তৃতা দিলেও কাজ হবে না, মানে করলেও কাজ হবে না, প্রায়োগিক করতে আমি সবচেয়ে গুরুত্ব দিলাম যে আমরা এই কাজগুলি নিজেদের ছেলে মেয়েদেরকে আমরা এই নিজস্ব কবি সাহিত্যিকদের লেখাগুলি করাইবো এবং আমরা এগুলি নিজেদের পারিবারিক জীবন থেকে দেশের জাতীয় জীবনে এবং আমাদের এই কাজী নজরুল যে আমাদের মানে জাতীয় কবি, এই জাতীয় কবির এই যে লেখাগুলি আছে আমরা একবারে প্রাইমারি মানে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি শিক্ষা ব্যবস্থা আরো ব্যবহারে যেন আমাদের ছেলেমেয়েরা করতে পারে। আমাদের পাঠ্যক্রমে আছে কিন্তু যথেষ্ট না, আরো বেশি যেন সরকার এটা মানে অন্তর্ভুক্ত করে এই প্রত্যাশা রেখে এবং সকলের সফলতা কামনা করে সবার জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, শান্তিময় হোক, গর্বময় হোক এবং সবাই সুখে শান্তিতে হোক, আমরাও যেন ভালোভাবে যেন থাকতে পারি এবং আমাদের অর্থ সম্পদ, আমার অর্থ সম্পদ যতটুকু আছে আমি যেন আসলে এইগুলি আল্লাহর হুকুম রেখে এবং মানুষের কল্যাণে যেন মানবতার কোনো যেন কাজ লাগাই করি, এই প্রত্যাশা রেখে সবার জন্য আবারও শুভকামনা শেষ করছি এবং আমাদের যে নজরুল স্মৃতি মানে ফাউন্ডেশন এর উদ্যোগ সাগরের সমিতি কামনা করছে। আমার স্যার এখানে আছে, যে সরকারের আসলে সাবেক মন্ত্রী ছিল মানে দিদার বসার, তারও মানে দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করতে শেষ করছি। সকল ধন্যবাদ।